একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা দ্বিমেরু রাখা আছে, প্লাস কিউ আধান এবং মাইনাস কিউ আধানের। এই প্রান্তে আছে প্লাস কিউ আধান, এই প্রান্তে আছে, এই প্রান্তে প্লাস কিউ আধান, এটা মাইনাস কিউ আধান। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, মানে এ বি একটা তড়িৎ দ্বিমেরু। কোথায় আছে? সুষম তড়িৎ ক্ষেত্রে। সেই তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে গিয়ে ই সুষম তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরু আছে। কিরকম দেখো, তড়িৎ ক্ষেত্রটা এইরকম, আর এই দ্বিমেরুটার ক্ষেত্রে ভ্রামকের অভিমুখ কোন দিকে আমি এক্ষুনি আলোচনা করেছি, বা তোমরা আগের দিন ক্লাসে শিখেছো, এ থেকে বি এর দিকে। কেন কি এ পয়েন্টে আছে মাইনাস কিউ আধান, বি পয়েন্টে আছে প্লাস কিউ আধান, তাহলে ভ্রামকের অভিমুখ হবে এ থেকে বি বরাবর। ভ্রামকটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? পি দ্বারা। পি এর অভিমুখ হচ্ছে গিয়ে এ থেকে কিউর দিকে, এ থেকে বি এর দিকে। এইবার এটা কিন্তু পি কিন্তু ই এর সাথে একটা কোণ করে আছে। কোণটা কতটা? যদি এরকম ভাবে আমি কোণ একটা ফাইন্ড আউট করতে চাই, তাহলে এটা হচ্ছে গিয়ে কোণ, এটা যদি ই হয়, এইটা হচ্ছে গিয়ে থিটা, ই এটা হচ্ছে গিয়ে থিটা। এইরকম অবস্থায় আছে, থিটা কোণে আনত অবস্থায় ই সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে। এই অবস্থাতে এই দ্বিমেরুটার ওপর কতটা টর্ক প্রযুক্ত হচ্ছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, প্রথম কথা যে একটা কিউ প্লাস কিউ আধান এবং মাইনাস কিউ আধান যখন কোনো তড়িৎ ক্ষেত্রে থাকে, তার উপরে একটি তড়িৎ বল প্রযুক্ত হয়। তড়িৎ বলের মান কত? তড়িৎ বলের মান হয় আধানের মান গুণিতক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এটা হচ্ছে কি ক্রিয়াশীল বল, তড়িৎ বলের মান ধারায় কিউ ইন্টু ই। এটা আমরা লাস্ট দিন বলেছিলাম। ওকে, এবারে এক্ষেত্রে কি সৃষ্টি হচ্ছে আমরা দেখব। তার আগে থিওরিটিক্যাল এই প্রশ্নটা থাকলে কি লেখাটা হবে একটু বলে নিই। কিরকম বলতে হবে? ই সুষম তড়িৎ ক্ষেত্রে এ বি একটি তড়িৎ দ্বিমেরু থিটা কোণে রাখা আছে, অবস্থায় আছে। এখন এর উপরে বল ক্রিয়াশীল হচ্ছে। কিরকম? কি বল? তড়িৎ বল। কোথায় কোথায়? না, যেখানে প্লাস কিউ আধান আছে ওই কিউ এর উপরে, এবং মাইনাস কিউ আধান এই যে এ পয়েন্টে আছে তার উপরে। তড়িৎ বল কোনটার ওপরে কত বল এবং কোন দিকে তা আমরা দেখব। প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল। কেন বল ক্রিয়াশীল হচ্ছে? কারণ এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে বলে ক্রিয়াশীল বল। কত হবে? আধানের মান কিউ ইন্টু কোন তড়িৎ ক্ষেত্রে? সুষম তড়িৎ ক্ষেত্রের মান কত? ইউ। তাহলে ক্রিয়াশীল বল হচ্ছে গিয়ে কিউ ই। এবারে প্রশ্ন হলো, এই যে কিউ ই, এই বলটার অভিমুখ কার উপরে হচ্ছে? এই প্লাস কিউ আধানের উপরে। এই প্লাস কিউ আধানের উপরে যে বলটা ক্রিয়াশীল হচ্ছে, সেই বলের অভিমুখ কোন দিকে হবে? এর অভিমুখটা হয় তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। এটা ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে হলে এই বলের মানটা কিরকম হবে? অভিমুখটা কিরকম হবে? এরকম। ওকে, এবারে মাইনাস কিউ এর উপরেও কত বল প্রযুক্ত হবে? মাইনাস কিউ এর উপরে ক্রিয়াশীল হবে সেম বল, অর্থাৎ মাইনাস কিউ আধানের ওপর ক্রিয়াশীল বল কিউ ই সেম, কিন্তু তার অভিমুখটা কি হবে? ক্ষেত্র প্রাবল্যের
বিপরীতে। বিপরীতে কিরকম না, ক্ষেত্রপ্রবলের অভিমুখ ছিল বোর্ডের বাম থেকে ডানের দিকে, তাই প্লাস কিউ আধানের অভিমুখটা হলো কিউ ইর যে বলটা সেটা ই এর অভিমুখে দেখিয়েছি, মাইনাস কিউ এর উপরে ক্রিয়াশীল বলটা হবে তার বিপরীতে। বলটার মানটা কিউই, কারণ ক্রিয়াশীল তড়িৎ বল আধান ইন্টু ক্ষেত্রপ্রবলের মান কিউই, কিন্তু তার অভিমুখটা ক্ষেত্রপ্রবল এদিকে ছিল, এর উপরে মাইনাস কিউ এর বলটা এদিকে। তাহলে কি হচ্ছে না, দুটো বল ক্রিয়াশীল হচ্ছে। দেখো এই একটা বল, এই একটা বল, এই দুটো বল এরা কি সমান্তরাল? হ্যাঁ, এই বলটা এবং এই বলটা, এই যে দুটো বল দ্বিমেরুর উপরে ক্রিয়াশীল হচ্ছে তারা কিন্তু সমান্তরাল এবং বিপরীত। দেখো সমান্তরাল হচ্ছে এই বলটা এবং এই বলটা এবং বিপরীত। ফলে কি, কোনো বস্তুর উপরে যদি সমমানের সমান্তরাল বিপরীত বল প্রযুক্ত হয়, তার মানে তার উপরে একটা টর্ক ক্রিয়া করে। দুটো বল সমান মানের সমান্তরাল এবং বিপরীত, তাহলে এর উপরে কি প্রযুক্ত হচ্ছে? টর্ক প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, দুটি বল সমান সমান্তরাল ও বিপরীত, সুতরাং দ্বিমেরুতে টর্ক ক্রিয়া করে। ওকে, আমরা বলি ক্লাসিক্যাল মেকানিক্সে পড়েছি যে দুটো সমান সমান্তরাল ও বিপরীত বল যদি কোনো বস্তুতে ক্রিয়াশীল হয় তাহলে বস্তুতে টর্ক প্রযুক্ত হয়। সেই টর্কটাকে আমরা কি দ্বারা ডিফাইন করেছিলাম? অতএব প্রযুক্ত টর্ক আমরা কত পাবো? টর্কের রাশিমালা কি পেয়েছিলাম? টর্কের রাশিমালা পেয়েছিলাম টর্ক, এটাকে টাউ দ্বারা ডিফাইন করা হয়। টাও সমান কি হবে? কি হয়, যে কোনো একটি বলের মান গুণিতক বল দুটির ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। কি বললাম? এটা আমরা শুধু বোঝাবার জন্য লিখে রাখি। একটি বলের মান, একটি বলের মান গুণিতক লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। ওকে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো একটি বলের মান, একটা বলের মান আমি জানি যে দুটোই কিউই কিউই, তাহলে একটা বল কিউই হলো। লম্ব দূরত্বটা কি এটা বুঝবার চেষ্টা করছি। এটা একটা ক্রিয়ারেখা, এটা একটা ক্রিয়ারেখা, দুটো বল। এই বলটা, এই যে আমি ডট ডট ব্লু কালার দিয়ে ডট ডট দেখিয়েছি, এটা তাহলে তাদের ক্রিয়ারেখা। তাহলে লম্ব দূরত্বটা কিভাবে বের করব? এই ক্রিয়ারেখা, এইটা যদি আমরা, এইটা হবে লম্ব দূরত্ব। আমরা যদি এখান থেকে অর্থাৎ বিবিন্দু থেকে এর একটা লম্ব টেনে নিই, তাহলে বিসি হয়ে যাচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এক্ষেত্রে কি হবে না, যে কোনো একটি বল কিউই এবং লম্ব দূরত্বটা হচ্ছে গিয়ে বিসি। ক্লিয়ার? তাহলে বল হচ্ছে কিউই ইন্টু বিসি। এবারে বলো বিসি সমান কি? এটা থিটা, এই বরাবর তাহলে যদি হয় এটাও হবে থিটা। আর দ্বিমেরুর দৈর্ঘ্য, দ্বিমেরুর দৈর্ঘ্য এবি যদি হয় টুয়াইসেল এ বি, আমরা ধরেছিলাম 2L। এবিটা কি না দ্বিমেরুর দৈর্ঘ্য 2L। তাহলে দেখো এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা চাইছি বিসি। বিসি কিভাবে পাবো? এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে থিটা হলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। দেখো এ বি সি, যার সি কোণটা সমকোণ, সি কোণটা সমকোণ হলে এইটা অতিভুজ হচ্ছে এবি। তাহলে বিসি কত হবে না সাইন
আমরা যদি এখানটাতে লিখি এই ত্রিভুজটার জন্য এ বি সি ত্রিভুজের জন্য বিসি বাই এ বি, এটাকে কি বলতে পারি বলো? সি কোণটা 90, তাহলে এটা অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে বিসিটা হচ্ছে লম্ব, তাহলে বিসি বাই এ বি সমান সাইন থিটা। তাহলে বিসি কি লিখতে পারি? এ বি সাইন থিটা। তাহলে পাচ্ছি কিউ ই টোয়াইস এল সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? এতটা একদম ক্লিয়ার কিনা বলো? টোয়াইস এল সাইন থিটা। বোর্ডে দেখা যাচ্ছে তো এতটা পর্যন্ত হচ্ছে? আচ্ছা, এটা যদি না দেখা যায় আমি এখানটাতে আসছি। তাহলে টাও পেলাম, লাস্ট পার্টটা আরেকবার বলবো এই জায়গাটাতে। আচ্ছা বলছি, কিউ ই ইন্টু টোয়াইস এল সাইন থিটা, কিউ ই টোয়াইস এল সাইন থিটা। আচ্ছা, পুরো বিষয়টা আরেকবার বলে নিই কীরকম হচ্ছে না। আমরা বলছি যে এই যে একটি বলের মান এবং লম্ব দূরত্বটা কি না, কিউ ই এই যে বলের ক্রিয়ারেখা আমি ব্লু লাইন দিয়ে দেখিয়েছি, এই বলটার ক্রিয়ারেখা ব্লু লাইন দিয়ে দেখিয়েছি, তাদের লম্ব দূরত্ব মানে আমি বি বিন্দু থেকে যদি একটা এর ক্রিয়ারেখার উপরে লম্বটা নিই, দ্যাট ইজ বিসি। লম্ব টেনেছি মানে এ বি সি, এটা একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা 90 হলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ বি হচ্ছে গিয়ে, আমি ত্রিভুজটাকে যদি এইখানটাতে আরেকবার দেখিয়ে নিই, এরকম ত্রিভুজটা হচ্ছে, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা থিটা। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বিসিটা হচ্ছে গিয়ে থিটা কোণের সাপেক্ষে লম্ব, এবিটা অতিভুজ। তাই আমরা লিখেছি, আমরা ফাইন্ড আউট করতে চাইছি বিসি লম্ব দূরত্বটা। তাহলে লিখতে পারি বিসি বাই এবি সমান সাইন থিটা। বিসি থিটা কোণের সাপেক্ষে লম্ব আর এবি হচ্ছে অতিভুজ, তাহলে বিসি বাই এবি ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে বিসি কত পাচ্ছি? এবি সাইন থিটা। এ বিসি সমান লিখতে পারি এবি সাইন থিটা। এবি কত? এবি মানে 2L, এবি হচ্ছে গিয়ে 2L মানে দ্বিমেরুর দূরক কতটা লম্ব, দ্বিমেরু দূরক হচ্ছে। তাহলে পাচ্ছি আমরা টাও ইজ ইকুয়াল টু কিউ ই এল সাইন থিটা। বলো এতটা পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? থাকলে বলো। ওকে, তাহলে তাহলে আমরা দেখো কি পাচ্ছি, কিউ এবং টোয়াইস এল এইটা সমান পেয়েছি এই দ্বিমেরুর ভ্রামক। তাহলে আমরা পাচ্ছি কিউ টোয়াইস এলটাকে পি লিখলাম ইন্টু ই সাইন থিটা। কিউ টোয়াইস এল মানে ছিল দ্বিমেরু ভ্রামক, তাহলে কিউ ই সাইন থিটা। আচ্ছা, পি এটা ভেক্টর রাশি, ই এটাও ভেক্টর রাশি, সাইন থিটা বেরোচ্ছে তাদের মাল্টিপ্লিকেশন। তার মানে দেখো এই দুটো ভেক্টর রাশি সাইন থিটা মানে এইটা একটা ভেক্টর রাশি টাও, তাহলে এটা আমি মড হিসাবে বলতে পারি এটা মড মান। কারণ এই দুটো ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন হয়, এ বি যদি দুটো ভেক্টর হয় তাহলে এ বি সাইন থিটা হয়। সাইন থিটাটা দিয়ে আমি যখন শুধু প্রকাশ করি তখন যে তাদের ক্রস মাল্টিপ্লিকেশনের ফলটা হয় তার মানটাকে প্রকাশ করি। এখানে টাউ সমান পেয়েছেও পিই সাইন থিটা, এটা হচ্ছে কি রাশিমালা টাউ সমান অর্থাৎ টর্ক সমান পিই সাইন থিটা। যদি এটাকে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর হিসাবে আমরা লিখি, মানে ভেক্টর হিসাবে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে লিখব? টাও ভেক্টর সমান পি ভেক্টর ক্রস ই ভেক্টর, অর্থাৎ টাও সমান পেলাম পি ক্রস ই। এটাই হলো একটি দ্বিমেরুর উপরে ক্রিয়াশীল টর্ক তার রাশিমালা। যদি আমাকে মানটা জানতে চাওয়া হয় তাহলে আমরা বলবো পিই সাইন থিটা। এখানে একটি প্রশ্ন তোমাদের জন্য থাকছে, সেটা নেক্সট দিন আমাকে জানাবি। তা হলো এরকমই যে এই টাওয়ের অভিমুখ কি? প্রশ্নটা লেখো। আমি পুরোটা ডিরেকশনটা 3 নম্বরের 2 নম্বরের যেমন থাকবে, 4 নম্বর থাকতে পারে, ম্যাক্সিমাম 3 নম্বর থাকে। প্রশ্নটা থাকে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা প্রতিষ্ঠা করো, এটা পুরোটা করবে। ওকে, তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা তোমাদের জন্য যা থাকছে তা হলো
এই ক্রিয়াশীল টর্কের অভিমুখ লেখো। অভিমুখ কি তা পরের দিনের জন্য আমাকে বলতে হবে। ওকে, এখান পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? টর্ক টাউ সমান পেয়েছি পি ক্রস ই, মড মান পেয়েছি টাও সমান পি মড, আচ্ছা এটাকে আর একদম মড দিয়ে লিখে নিই, পি ই সাইন থিটা। ওকে, আচ্ছা এই টাওয়ের মানটা ম্যাক্সিমাম কখন হবে আর টাওয়ের মানটা মিনিমাম কখন হবে, এটা হলো প্রশ্ন। পি এবং ই ফিক্সড, কেন কি একটা দ্বিমেরু ভ্রামক স্থির, ইটা সুষম চুম্বক তড়িৎ ক্ষেত্র বলেছি, এটাও ফিক্সড, তাহলে ভ্যারি করছে থিটার কারণে। তাহলে এই মানটাতে থিটা যখন 0 তখন কি থিটার মান 0 হলে, প্রীতি কি বলছো, থিটার মান 0 হলে সাইন থিটা সর্বোচ্চ হবে। সাইন থিটার মানটা 0 হলে সাইন থিটাটা 0, তাহলে সেক্ষেত্রে টাও হচ্ছে গিয়ে 0, কেননা পি ই সাইন 0 0 ক্রস মাল্টিপ্লিকেশন করলে 0, এবং থিটার মানটা যখন কত 90 তখন সাইন থিট কত হবে 1, তখন টাও ইজ ইকাল টু হচ্ছে মড অফ টাও, অবভিয়াস এক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম হওয়ার শর্ত কি বললাম, যখন থিটা ইজ ইকাল টু 0 তখন টাওটা 0, এছাড়া থিটার মানটা যদি 180ও হয় তখনও কিন্তু টাওটা 0 হবে। ওকে, তাহলে দুটো কন্ডিশন আমি একটু এঁকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে কি ই, এখন দ্বিমেরুটা এই রকম অবস্থায় আছে, মাইনাস এবং প্লাস, এখন কিন্তু 0-তে আছে, বা এই রকম অবস্থাতে আছে, মানে 180-তে আছে। দেখো 0 বা 180 পি এর সাথে ই এর অ্যাকচুয়াল কি ছিল, এইটা ছিল দ্বিমেরু পি এর অভিমুখ ছিল মাইনাস থেকে প্লাসের দিকে, আর এটা ছিল ই, এই অ্যাঙ্গেলটা ছিল থিটা। ওকে, দেখো এইটা 0 হচ্ছে আর এটা 180 হচ্ছে। এতটা ক্লিয়ার কিনা বলো, ছবিটা ক্লিয়ার কিনা বলো, আগে ক্লিয়ারলি ছবি এঁকে নাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে ম্যাক্সিমাম যখন হচ্ছে তখন কি অবস্থায় থাকছে আমরা একটা দেখে নিই। এটা ই, এটা যখন ঠিক এই রকম থাকবে, প্লাস এবং মাইনাস, তখন হচ্ছে এটা সর্বোচ্চ টর্কটা সর্বোচ্চ। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, নেক্সট কোশ্চেন আমরা বলবো, এই জায়গাটাতে একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নাও, বোর্ড একদম ক্লিয়ার নোটস করে নাও, বানিয়ে নাও যেরকম আমি দেখালাম। যদি কনফিউশন থাকে বলো, আইদার আমি বোর্ডটাকে ক্লিয়ার করব, তার আগে একটি প্রশ্ন করেই আমি ক্লিয়ার করব। প্রশ্নটা এরকমই, তুলে নাও। সুষম তড়িৎ ক্ষেত্রে থাকা তড়িৎ দ্বিমেরুতে ক্রিয়াশীল, এখানটাতে লিখো সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে কোণে থাকা
তড়িৎ দ্বিমেরুতে ক্রিয়াশীল বল কত? অর্থাৎ যখন ক্রিয়াশীল লব্ধি বল কত? ক্রিয়াশীল লব্ধি বল কত? এটা প্রায়শই এই প্রশ্নটা দেখতে পাবে তোমরা প্রশ্নে, যে সুষম তড়িৎ ক্ষেত্রে থাকা তড়িৎ দ্বিমেরুতে ক্রিয়াশীল বলের বা ক্রিয়াশীল লব্ধি বল কত? এনিওয়ান, কে বলবে? ধরো এই পিকচারটার ক্ষেত্রে আমরা বলি, এই ছবিটার ক্ষেত্রে ক্রিয়াশীল বল বলো কত? ক্রিয়াশীল টর্কটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি, প্রশ্নটা দিল ক্রিয়াশীল বল কত নির্ণয় করো। কত বলো? 1 নম্বর লব্ধি বল। নেট ফোর্স মানে লব্ধি বল ইজিক্যাল টু হবে 0। কারণ কি? এর উপরে ক্রিয়াশীল বল QE, এর উপরেও ক্রিয়াশীল বল QE। দুটো বল, একটা বল দুটো বল F1 এবং F2, দুটো বল সমান এবং বিপরীত, মানে F1 ইজিক্যাল টু মাইনাস F2, সমান্তরাল এবং বিপরীত হচ্ছে। যখন আমি এইখানটাতেও দেখো, এইখানটাতেও একদম যখন 0-তে বা 180-তে আছে ক্লিয়ার হচ্ছে, কিন্তু যখন আনত আছে তখনও কিন্তু সমান্তরাল এবং বিপরীত। তাই সেক্ষেত্রে ক্রিয়াশীল বলটা কত হবে? 0 হবে। তবে রিমাইন্ড করি যে প্রশ্নটা কখনোই এরকম যেন দেখবে ঠিক করে যে এখানে সুষম তড়িৎ ক্ষেত্র আছে কিনা। যদি না হয়, সুষম তড়িৎ ক্ষেত্রে কিন্তু বলও থাকবে, টর্কও থাকবে, কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রে কিন্তু বল থাকবে না, লব্ধি বল, কিন্তু টর্ক থাকবে। অসম তড়িৎ ক্ষেত্রে লব্ধি বলও থাকবে এবং টর্কও থাকবে। আমার কথাটা ক্লিয়ার হয়েছে কিনা বলবে? একটা সুষম তড়িৎ ক্ষেত্রে থাকা কোনো তড়িৎ দ্বিমেরুর লব্ধি বলটা হচ্ছে গিয়ে F net ইজিক্যাল টু 0, বাট টর্ক একটা থাকবে। অসম তড়িৎ ক্ষেত্রে কিন্তু বলও থাকবে, লব্ধি বল এবং টর্কও থাকবে অসম তড়িৎ ক্ষেত্রে। এখানে প্রশ্নটা তোমাকে দিয়েছিলাম আমি সুষম তড়িৎ ক্ষেত্র।